সুপার কাপের আরও একটা দুর্দান্ত ম্যাচ হয়ে গেল আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল ভার্সেস শ্রীনিধি ডেকানের মধ্যে ছিল। এরকম একটা ক্রুশিয়াল সিচুয়েশানে যেখানে টিকে থাকতে গেলে জিততেই হবে, সেই ধরনের একটা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলো লাল হলুদ। কোচ কার্লোস কোয়াদ্রাতের আরও একটা ট্যাকটিক্যাল জয়। এবং গত কয়েকটা মরশুমে আমরা ইস্টবেঙ্গলের তরফ থেকে যে ধরনের খেলা দেখেছি তার তুলনায় কিন্তু এই দলটাকে অনেক বেশি এফেক্টিভ, অনেক বেশি গোছানো বলে মনে হয়েছে আজকের খেলাটা দেখে অন্তত। গত ম্যাচে হায়দ্রাবাদ এফসির সাথে জয়টা কিন্তু তাদের আত্মবিশ্বাসটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে, সেটাও কিন্তু আজকের ম্যাচে পরিলক্ষিত হয়েছে। ম্যাচের একদম শুরুর থেকে সেভেরিও টোরো একটা সহজ সুযোগ মিস করলেও নিশু কুমারের বাড়ানো একটা বল থেকে যেভাবে হিজাজি মাহের হেড করে প্রথম গোলটা এনে দিলেন, ওখানেই কিন্তু ম্যাচের গ্রিপটা অনেকটাই নিয়ে নিয়েছিল লাল হলুদ ব্রিগেড। এবং বিশেষ করে আজকে তাদের মিডফিল্ডে বরহা হেরেরা এবং সাউল ক্রেসপোর যুগলবন্দি কিন্তু দেখা গেছে। এবং মিডফিল্ডে ডমিনেশন কিন্তু আজকে ইস্টবেঙ্গলেরই বেশি ছিল। এবং দুটো উইংকেও কিন্তু সমানভাবে ব্যবহার করছিল ইস্টবেঙ্গল, যে কারণে একদিক থেকে নান্দা যেমন আক্রমণ গড়ে তুলতে সাহায্য করছিল, ঠিক তেমনই কিন্তু সেভেরিও, বরহা, ক্লেটনরাও মাঝে মাঝেই বিপদের সঞ্চার করছিল শ্রীনিধি ডেকান ডিফেন্সের উপরে। আর সবথেকে বড় কথা, একটা কথা আছে না, সুযোগের সদ্ব্যবহার। আজকে কিন্তু ইস্টবেঙ্গল সেটাই করে দেখালো। প্রথম গোলটার ক্ষেত্রে হিজাজি যে হেডটা করলো, ওই গোলটা একটা দুর্দান্ত গোল হলেও সেকেন্ড গোলটা যেটা সেভেরিও টোরো করেছে, ওই গোলটা কিন্তু ডিফ্লেকশন হয়েছে ঠিকই, কিন্তু ও কিন্তু দূর থেকে লং রেঞ্জের একটা শট করেছিল, যদি সেখান থেকে গোল পাওয়া যায়। এই যে একটা চিন্তা ভাবনা যে লং রেঞ্জের শট থেকেও গোল করার যে ভাবনা, সেটা কিন্তু আজকে একটা গোল পাইয়ে দিল। হ্যাঁ, হয়তো সেটা ডিফ্লেক্টেড হয়েছে, অন্য প্লেয়ারের গায়ে লেগে গোলটা হয়েছে, সেটা আলাদা, কিন্তু এই যে একটা চেষ্টা গোল করার, এটাও কিন্তু বেশ পজিটিভ। আর সেভেরিও টোরো বেশ কয়েকটা ম্যাচ লাস্ট কিন্তু গোল পাচ্ছিল না, তো আজকের ম্যাচে সে একটা গোল পাওয়ার ফলে ডার্বিতে কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে বলে অন্তত আমার মনে হয়। এবং আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু যথেষ্ট কম্প্যাক্ট ছিল, খুব বেশি ফাঁক ফোকর কিন্তু তৈরি হয়নি ইস্টবেঙ্গল ডিফেন্সে, যে কারণে শ্রীনিধি ডেকান কিন্তু খুব বেশি আক্রমণ গড়ে তুলতেই পারেনি। বরঞ্চ ফার্স্ট হাফটা বেশ সাদামাটাই লেগেছে শ্রীনিধি ডেকানকে, কিন্তু সেটার পেছনেও কিন্তু একটা কারণ আছে। ইস্টবেঙ্গল তাদের খেলার স্তরটাকে আস্তে আস্তে যে লেভেলে নিয়ে যাচ্ছে, তার কাছে কিন্তু যে কোনো টিমই আস্তে আস্তে সাধারণ মানের মনে হচ্ছে। কারণ প্রথমার্ধে যেভাবে তারা বল ডিস্ট্রিবিউট করছিল, দুটো উইংকে ইউজ করছিল, মাঝখান থেকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছিল, প্রত্যেকটা সিচুয়েশানে কিন্তু ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার অ্যাকর্ডিং টু প্ল্যান ফুটবল খেলেছে। এবং সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মিসপাসের সংখ্যা কিন্তু অনেক কমেছে। এটা আমরা আগের ইস্টবেঙ্গলে দেখতাম যে মিসপাস হতো প্রচুর, সেটা কিন্তু প্রায় হয়নি বললেই চলে। এর থেকে কি বোঝা যায় যে টিমটার মধ্যে কম্বিনেশন তৈরি হয়েছে। প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াটা যখন ভালো থাকে, তখনই কিন্তু এই ধরনের ভালো পাসিং ফুটবল আমরা দেখতে পাই। সেটা কিন্তু আস্তে আস্তে ইস্টবেঙ্গলের খেলাতেও দেখা যাচ্ছে। সুতরাং কোচ কার্লোস কোয়াদ্রাত কিন্তু দলটাকে বদলে দিয়েছেন, এটা বলাই যায়। তবে ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে কিন্তু শ্রীনিধি ডেকান একটা গোল প্রায় শোধ করে দিয়েছিল, কিন্তু ওই গোলটা কিন্তু অফসাইড হয়ে যায়, যে কারণে গোলটা ডিসঅ্যালাউ হয়। স্কোর লাইন কিন্তু সেমই থাকে ফার্স্ট হাফে। কিন্তু দ্বিতীয়ার্ধে কিন্তু শ্রীনিধি ডেকানকে অনেক বেশি এফেক্টিভ লেগেছে, অনেক বেশি আক্রমণাত্মক মনে হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের কাছে কিন্তু তারা কখনোই কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে পারেনি। বিশেষ করে হিজাজি মাহের এবং পার্ডো ডিফেন্সটাকে কিন্তু একদম আটোসাটো করে রেখেছিল। দ্বিতীয়ার্ধে একটুখানি সময়ের জন্য কিন্তু বিষ্ণুও নামলো দেখলাম বরহা হেরেরার পরিবর্তে। তো এটাও কিন্তু একটা পজিটিভ ইন্ডেন কি একজন বিদেশি প্লেয়ারের পরিবর্তে একজন ভারতীয় ইয়াংস্টারকে কোচ সুযোগ দিচ্ছে খেলার। এইগুলোই কিন্তু পরবর্তী সময় ভারতীয় ফুটবলকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে। এই ধরনের ইয়াংস্টাররা যত বেশি সুযোগ পাবে, তত বেশি কিন্তু ভারতীয় ফুটবলের জন্য আরও ভালো খবর হতে পারে। তবে আজকে যে স্কোর লাইনটা হয়েছে সেটা কিন্তু আরও বাড়তে পারত, কারণ একদম শেষ মুহূর্তে ক্লেটন সিলভা যে ফ্রি কিকটা নিলেন,
ওটা থেকে কিন্তু গোল প্রায় এসেই গেছিলো। তারপরেও দুটো শট কিন্তু একবারই সেভ করে দেয় শ্রীনিধি ডেকানের গোলকিপার, যার ফলে কিন্তু আর গোল আসেনি। আর একদম প্রথম দিকে সিভেরিও টুরো যে সহজ সুযোগটা মিস করেছে, সেটাও যদি গোল হতো তাহলে স্কোর লাইন কিন্তু আরও বেশি হতে পারত। সো ডার্বি ম্যাচের আগে এই জয়টা কিন্তু অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে ইস্টবেঙ্গলকে। আর যে প্যাটার্নে তারা ফুটবল খেলছে, যেভাবে তারা গোটা দলটাকে এক সূত্রে বেঁধে ফেলেছে, সেটাই কিন্তু অনেক বড় ইউএসপি হতে পারে ডার্বি ম্যাচে তাদের জন্য। তো তোমরা যারা আজকে ম্যাচটা দেখলে, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ম্যাচটা কেমন লেগেছে বা তোমাদের ম্যাচটা নিয়ে কী মতামত। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।